ইউক্রেনে হামলা জোরদার করতে রাশিয়ার সামরিক বহরে নতুন করে উত্তর কোরিয়ার আরও সেনা যোগ হচ্ছে। আর আগামী আগস্ট মাসের মধ্যেই ব্যাপক পরিবর্তন হবে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ময়দানের চিত্র, এমন অভিযোগ করেছেন দক্ষিণ কোরিয়ার একজন আইন প্রণেতা। রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষে লড়তে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার 10,000-এরও বেশি সৈন্য। সম্প্রতি এমন অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সাথে সুর মিলায় দক্ষিণ কোরিয়াও, যদিও কয়েক মাস নীরবতার পর পিয়ংইয়ং ও মস্কো এই অভিযোগের সত্যতা স্বীকার করেছে। সেই সাথে ইউক্রেনের হাত থেকে কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারের সময় উত্তর কোরিয়ার সেনারাই প্রধান দায়িত্ব পালন করে বলেও স্বীকার করে রাশিয়া। টানা 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে শান্তি চুক্তির বিষয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত আশানুরূপ কোনো ফল অর্জন করতে পারেননি তিনি। এমন পরিস্থিতির মধ্যেই চাঞ্চল্যকর তথ্য দিল দক্ষিণ কোরিয়া। আগামী জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে রাশিয়ায় যাচ্ছে এক ঝাঁক উত্তর কোরিয়ার সেনা সদস্য। সেই সাথে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গতি আনতে মস্কোকে সমরাস্ত্রও সরবরাহ করবে পিয়ংইয়ং, এমন দাবি করে দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতা লি সিয়ং কুয়েন বলেন, অতিরিক্ত এই সেনা মোতায়েনের সময়সীমা জুলাই বা আগস্টের প্রথম দিকে হতে পারে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS এর বরাতেই এমন তথ্য জানিয়েছেন কুয়েন। 26 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সম্প্রতি পিয়ংইয়ং ও মস্কো একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে, যার মাধ্যমে দুই দেশ একে অপরকে সামরিক সহায়তা দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করে। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সামরিক বাহিনীতে উত্তর কোরিয়ার সেনা যোগ দেওয়ার বিনিময়ে পিয়ংইয়ং মস্কোর কাছ থেকে বেশ কয়েকটি সুবিধাও আদায় করেছে, যার মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি ও এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে রুশ বিশেষজ্ঞদের সহায়তা নেয় উত্তর কোরিয়া। সৃজন মাহমুদ, নিউজ 24।